আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলভিয়ার রেসিপিতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মজাদার আর ঝালঝাল গরুর মাংসের কালাভুনা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, সাথে আরও দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ এবং ভেজে রাখা পেঁয়াজ দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ। যেহেতু আমি এখানে প্যাকেট মশলা দিয়ে কালাভুনাটি তৈরি করব, তাই প্যাকেট মশলার ভেতরের 2টা প্যাকেট থেকে অর্থাৎ প্রথমে সবুজ কালার প্যাকেটটি ব্যবহার করব। সবুজ কালার প্যাকেটটি থেকে আমি 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টার জন্য সাইডে রেখে দিব। এবার একটি প্যান নিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট করে রাখা মাংসগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে দিব 1 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে মাংস ম্যারিনেট করে নেওয়ার সময় তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে তেলটা পরে ব্যবহার করেছি। তেল দেওয়া হয়ে এলে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি এখানে এখনও চুলা অন করিনি। মাখানো শেষে চুলা অন করে ঢাকনা দিয়ে জাল দিব প্রায় 10 থেকে 15 মিনিট। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য জাল করতে দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, মাংসগুলো থেকেই পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এলে এতে দিব পানি 3 কাপ পরিমাণ। এই পানিতেই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আবারও জাল করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং দিব প্যাকেট মশলার সেই 2টি প্যাকেটের মধ্য থেকে লাল প্যাকেটটি। লাল প্যাকেটের মশলা থেকে প্রায় 1 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম এবং খেয়াল রাখতে হবে মাংসের গ্রেভি ঘন হয়ে আসলে এই পর্যায়ে মশলার প্যাকেটটি দিয়ে দিতে হবে। মশলাটা দেয়া হয়ে গেলে এগুলোকে সামান্য কষিয়ে নিব। কষানো শেষে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালার লাল হয়ে এলে এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে দেখুন কেমন হয়েছে। আর এভাবেই তৈরি করুন গরুর মাংসের কালাভুনা রেসিপিটি।